বন্ধুরা, 2025 সালে আবার তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। কাল থেকে আনুষ্ঠানিকভাবে টঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হবে। একজন ছোট ভাই এখানে রান্না করতেছে। ইজতেমার মাঠে সবাই নিজেরা রান্না করে, তো আমি দেখতেছি ওনারা কি রান্না করে। ভাই কি রান্না করতেছেন? ভাই মুরগির গোশত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও দেখেই তো মনে হচ্ছে যে মজা হবে অনেক। আল্লাহ মজাদার মালিক আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ চাইলে হবে। ইজতেমার মাঠের খাবার দাবার খুব মজা হয়, আমি জানি। আল্লাহ তাআলা বরকত দেয় ভাই। হ্যাঁ, বরকত দেয় অবশ্যই। আল্লাহ তাআলা যদি বরকত না দেয় সবকিছু দেনওয়ালা আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মজা দেনওয়ালা আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা হেডে কোন সাগর থেকে আমরা তো করি বই এর ভিডিও করতে কোন সাগর যায় হ্যাঁ খালি আঙ্গুর দাও বাবু দাঁড়াও দাঁড়াও জাওয়াতের মেহনত পরিচালিত হবে ওলামা কেরামের সুরার মাধ্যমে, সারা বিশ্বের সুরার মাধ্যমে, এবং বাংলাদেশের আলেমরা এই সুরার মাধ্যমে জাওয়াতের মেহনত পরিচালিত করছে। পৃথিবীর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত এটি, টঙ্গীর বিশ্ব ইজতেমা।
আগামীকাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতাভাবে বিশ্ব ইজতেমা। এখানে খুতমা দিচ্ছেন মুসল্লিরা, বসে খুতমা শুনছেন। দেখেন কত বয়স্ক একজন লোক, ওনাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে, তবু উনি ইজতেমাতে এসেছেন। তাহলে বোঝা গেল তা আলেম তো ওনাদের কর্মী হয়ে আছেন, ওনাদের মানে ভাড়ায় খাটা কর্মী বা সরি মানে এই টাইপের কিছু একটা। আর আলেম যদি আমাদের দরকার পড়ে আমরাই না আলেমদের কাছে যাবই না। তাহলে মূল তাবলিগ যেটা বা আলমী শুরার অংশ যেটা, এনারা বলতেছেন কি এটা আলেমদের তত্ত্বাবধানে চলবে, আলেমদের নিগরানিতে চলবে, আলেমদের রাহবারিতে চলবে, আমরা আলেমদের কাছে যাব। আর ওনারা বলতেছেন আমাদের সাথেও তো আলেম আছে, তো আমাদের সাথেও তো আলেম মানে তো হাতে গোনা কয়েকজন। আর এটা সারা দুনিয়া জানে যে বাংলাদেশে ওনাদের সাথে যে কয়েকজন আলেম আছেন, তারা আমি সঙ্গত কারণে নাম নিচ্ছি না, সবার নাম আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি যেহেতু একই আখলাক টিভিতে মানে একই ধারাবাহিকতায় বারবার অনেকগুলো অনুষ্ঠান করেছি, তাদের সাথে আমার পার্সোনালিও কথা হয়েছে। তো ও দাদা, কি পাক করলেন? আলু, পটেটো, আর কি দিচ্ছেন সাথে? মুরগি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখা যাচ্ছে অনেক টেস্ট হবে। হ্যাঁ মাশাআল্লাহ। রাজু পাক করতেছে। নিজামুদ্দিন মার্কাজের কথা সে বলতে চায় যে মক্কা এবং মদিনার পরে নিজামুদ্দিন মার্কাজের স্থান, এটা কিভাবে হয়? তাহলে তো বন্ডদের কথা তাদের কথা এক হয়ে গেল, এটা তো সম্ভব না। এরকম অনেক কথা আছে। এই সমস্ত কথার কারণে আমরা তাকে ওনাদেরকে বলা হয়েছে, মুরব্বীদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সমস্ত কথা থেকে উঠে আসতে হবে, যে এগুলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তো শুধু না, ইসলাম পরিপন্থী কথা, এটা কিভাবে হয়। আর এই ময়দান এমন এক ময়দান যে জায়গার মধ্যে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, সব রকম মানুষ আসে। শিক্ষিত মানুষ কিছু বিষয় মেনে নিতে পারে, স্বাভাবিক মানুষ যারা তারা তো মনে করবে যে আসলে উনি সঠিকটাই বলছে। আমরা কিছু বক্তব্য শুনছিলাম, এটা ভেদাভেদ থাকবে, পৃথিবীর সব জায়গায় ভেদাভেদ আছে, কিন্তু আমরা চাই না কোনো ভেদাভেদ। বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পূর্ণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। এখন ওটা দিলে হবে না, আসসালামু আলাইকুম। হ্যালো।